हमारे ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ इंडिया, आपको पता है जो आज हुआ है मणिपुर में? आपको पता है भी जो आज हुआ है मणिपुर में? आप बोलते हो कि पीस है, आप बोलते हो कि शांति है, बट वेयर इज दैट पीस? What kind of nonsense are you talking about? মণিপুরে দুটো সম্প্রদায়, মেইতেই এবং কুকি। মেইতেই ওখানে স্থানীয় হিন্দু সম্প্রদায় এবং কুকি হলো মণিপুরের খ্রিস্টান সম্প্রদায়। দুটো সম্প্রদায়ের মধ্যে আজ প্রায় 3 বছর ধরে জমি, পলিটিক্যাল পাওয়ার, রিসোর্স এইসব নিয়ে দুই পক্ষের মধ্যে আজকে প্রায় গৃহযুদ্ধের মতো অবস্থা। মণিপুর জ্বলছে, বিভিন্ন স্কুল, কলেজ, তাদের বিভিন্ন পড়াশোনার সেন্টার, বিভিন্ন জায়গা তাদের আজকে ধ্বংস হয়ে গেছে। গতকাল একটা ছোট বাচ্চা, তার 5 বছর বয়স, এবং তার সাথে 6 মাসের একজন বাচ্চা, দুটো বাচ্চা মারা গেছে। ওখানে যে অশান্তি চলছে মণিপুরে, অশান্তির কারণে আজকে দুটো বাচ্চা সে অশান্তির বলি হয়েছে। তারা প্রধানমন্ত্রীকে বলছে, মোদিজি আপনি আসুন, আমাদের এখানকার অবস্থা দেখে যান, আপনি কিছু করুন। প্রধানমন্ত্রী ভোটের প্রচারে ব্যস্ত রয়েছেন, তিনি মণিপুরকে নিয়ে একটা কথা বললেন না। পরশুদিনকে তিনি বললেন যে বিরোধী দল ওমেন এম্পাওয়ারমেন্ট বিল পাস করতে সমর্থন করেনি এবং মহিলারা অপমান সহ্য করবে না, মহিলারা অপমান সহ্য করে না। তাহলে মণিপুরে আজকে 3 বছরের উপর যে গৃহযুদ্ধ চলছে এবং সেখানে যে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানো হয়েছে, সেখানকার মহিলা যে ধর্ষিত হচ্ছে, সেখানকার সাধারণ মানুষদের মধ্যে, দুটো সম্প্রদায়ের মধ্যে যে গৃহযুদ্ধ চলছে, অশান্তি চলছে, আপনি তো কখনো এগুলো নিয়ে একটা কথা খরচা করেন না। মণিপুরে তো বিজেপি শাসনই রয়েছে, লোকসভা আসনে বেশি সিট নেই, তার জন্য কি মণিপুরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? মণিপুর আমাদেরই দেশের অংশ, ওটা চীন বা পাকিস্তানের অংশ নয়। মোদিজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি, আমাদেরই মতো ওখানে আমাদেরই সহনাগরিক, তারা কষ্টে আছেন, আপনারা কিছু করুন, মণিপুরকে বাঁচান।